হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ইউনিট 2 অর্থাৎ 2 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো এখানে রাখা হয়েছে এবং আজকের ক্লাসটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, 2 নম্বর ইউনিট থেকে যত 2 নম্বরের প্রশ্ন আসুক তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে, কারণ সম্পূর্ণ টপিকটা তোমাদের কভার করা হয়েছে। অর্থাৎ 2 নম্বর ইউনিটের মধ্যে যত টপিক আছে সেগুলো সব কভার করা হয়েছে। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখে নাও, কারণ প্রশ্নের উত্তরগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। যেমন প্রথম প্রশ্ন কি আছে দেখো, গ্রিন বেল্ট কাকে বলে? গ্রিন বেল্ট হলো শহর বা জনবসতির চারপাশে তৈরি হওয়া এক ধরনের সবুজ অঞ্চল। এর প্রধান উদ্দেশ্য হলো শহরের বিস্তার নিয়ন্ত্রণ করা, কৃষিজমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা এবং শহরবাসীদের জন্য উপযুক্ত স্থান তৈরি করা। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন আছে, জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। জীববৈচিত্র্য বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখে। এটি খাদ্য, জল, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ সরবরাহ করে। তারপর কি বলা আছে দেখো, মৃত্তিকা গঠন, জলচক্র নিয়ন্ত্রণ এবং জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের জীবনযাত্রাকে সমৃদ্ধ করে। পরের প্রশ্ন আছে, বায়ুমণ্ডলে ওজোন স্তরের ক্ষয়ের প্রভাব আলোচনা করো। বায়ুমণ্ডলে ওজোন স্তরের ক্ষয় বৃদ্ধি পেলে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছায়। এর ফলে মানুষের ত্বকে ক্যান্সার, চোখে ছানি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং ফসল উৎপাদন হ্রাস হতে পারে। এটি জলজ প্রাণী ও বাস্তুতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তারপরের প্রশ্ন, বন্যপ্রাণীর সংরক্ষণ আইনের উদ্দেশ্য কি? বন্যপ্রাণী সংরক্ষণ আইনের প্রধান উদ্দেশ্য হল বন্যপ্রাণীদের শিকার ও পাচার বন্ধ করা, তাদের আবাসস্থল রক্ষা করা এবং বিপন্ন প্রজাতির প্রাণীদের সংরক্ষণ করা। এই আইনের মাধ্যমে বন্যপ্রাণীদের সুরক্ষা প্রদান এবং জীববৈচিত্র্য বজায় রাখার চেষ্টা করা হয়। বিশ্ব উষ্ণায়নের ফলাফল আলোচনা করো। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, মেরু অঞ্চলের বরফ গলেছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে এবং মানুষের স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। পরের প্রশ্ন আছে, সামাজিক বনসৃজন এর উপযুক্ত স্থানগুলি কি কি? সামাজিক বনসৃজনের উপযুক্ত স্থানগুলির মধ্যে রয়েছে পতিত জমি, রাস্তার ধার, রেল লাইনের ধার, খালের পাড়, স্কুলের মাঠ, পঞ্চায়েতের জমি, ব্যক্তিগত উদ্যোগে বাড়ির আশেপাশে অব্যবহৃত জমি। এছাড়া শিল্পাঞ্চলের কাছাকাছি এবং শহরাঞ্চলের ফাঁকা জমিতে সামাজিক বনসৃজন করা যেতে পারে। পরের প্রশ্ন, ওজোন স্তর ক্ষয়ের কারণ কি? ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণ হলো ক্লোরোফ্লুরো কার্বন এবং অন্যান্য ওজোন ক্ষয়কারী গ্যাসের ব্যবহার। এই গ্যাসগুলি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, তারপরে দেখো এরোসোল স্প্রে এবং কিছু শিল্প প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। বায়ুমণ্ডলে এই গ্যাসগুলি ভেঙে ওজোনের অণুকে ধ্বংস করে। অরণ্য সংরক্ষণ আইনের উদ্দেশ্য লেখো। অরণ্য সংরক্ষণ আইনের প্রধান উদ্দেশ্য হলো বনভূমি রক্ষা করা, বনভূমির অবক্ষয় রোধ করা, বনজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, বনভূমির সম্প্রসারণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখা। এই আইনের মাধ্যমে বনভূমিকে অবৈধ দখল ও ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায়। তারপরে বলা হচ্ছে, পরিবেশ সংক্রান্ত নীতি বলতে কি বোঝো? পরিবেশ সংক্রান্ত নীতি হলো পরিবেশের সুরক্ষা ও উন্নয়নের জন্য সরকার কর্তৃক প্রণীত নির্দেশিকা ও নিয়মকানুন। এই নীতিগুলি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করে। পরের প্রশ্ন আছে, পরিবেশ সংক্রান্ত নিয়ম ও বিধিমালা বলতে কি বোঝো? পরিবেশ সংক্রান্ত নিয়ম ও বিধিমালা হলো পরিবেশের নীতি বাস্তবায়নের জন্য তৈরি করা আইন কাঠামো। এগুলি পরিবেশ দূষণ রোধ, বর্জ্য ব্যবস্থাপনা, বনভূমি ও বন্যপ্রাণীর সংরক্ষণ এবং পরিবেশগত প্রভাব মূল্যায়নের মতো বিষয়গুলি নিয়ন্ত্রণ করে।
তারপরে আছে দেখো আর্থ সামিট বলতে কি বোঝো। আর্থ সামিট হলো 1992 সালে ব্রাজিলের রিও রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত রাষ্ট্রপ্রধানদের একটি সম্মেলন। এর মূল উদ্দেশ্য ছিল পরিবেশ ও উন্নয়নের মধ্যে সমন্বয় স্থাপন এবং 21 শতকের জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করা। এটি এজেন্ডা 21 নামে পরিচিত। পরিবেশগত আইন বলতে কি বোঝো। পরিবেশগত আইন হলো পরিবেশের সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য প্রণীত আইন, মানে আইনি কাঠামো। এর মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বনভূমি ও বন্যপ্রাণী সংরক্ষণ, জলবায়ুর পরিবর্তনের মোকাবিলা এবং পরিবেশগত প্রভাব মূল্যায়নের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। বহু ছাত্রছাত্রী পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের 3 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস কভার করা হবে, অর্থাৎ 3 মাসের আমাদের কোর্সটা আছে। সপ্তাহে তোমাদের 2 দিন করে ক্লাস থাকে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচের নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো পরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। গ্রিন বেঞ্চ কি? দেখো, গ্রিন বেঞ্চ হলো বিচার ব্যবস্থার একটি বিশেষ শাখা যা পরিবেশ সংক্রান্ত মামলাগুলি দ্রুত ও কার্যকর নিষ্পত্তির জন্য গঠিত হয়। এটি পরিবেশ দূষণ, বনভূমি ধ্বংস, অন্যান্য পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সাহায্য করে। পরের প্রশ্ন আছে ইউএনইপি কি? সংক্ষেপে লেখো। দেখো, এটার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, অর্থাৎ জাতিসংঘের পরিবেশ কর্মসূচি। এটি পরিবেশ সংক্রান্ত সমস্যার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করে এবং পরিবেশ নীতি প্রণয়নে সহায়তা করে। এর প্রধান কাজ হলো পরিবেশের পর্যবেক্ষণ, গবেষণা এবং সচেতনতা বৃদ্ধি করা। তারপরে প্রশ্ন উত্তরগুলো দেখো। মলটিক প্রোটোকল কত সালে গৃহীত হয় এবং কার্যকর হয়? মলটিক প্রোটোকল 1987 অর্থাৎ 1987 সালে গৃহীত হয় এবং তার ঠিক 10 বছর পরে, অর্থাৎ 2 বছর পরে, অর্থাৎ 1989 অর্থাৎ 1989 সালে কার্যকর হয়। এটি ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের ব্যবহার হ্রাস করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। পরের প্রশ্ন আছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কি? 1972 সালে প্রণীত এই আইনটি ভারতে বন্যপ্রাণী, পাখি, উদ্ভিদদের সুরক্ষা এবং তাদের প্রাকৃতিক আবাসস্থলে রক্ষার জন্য তৈরি হয়েছে। এর মাধ্যমে বন্যপ্রাণীর শিকার ও পাচার নিষিদ্ধ করা হয়েছে এবং সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। বন সংরক্ষণ আইন কি? পরের প্রশ্ন যেটা আছে দেখো, 1980 সালে এই আইনটি বনভূমি রক্ষা এবং অবনজ উদ্দেশ্যে বনভূমির ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য প্রণীত হয়। এটি নির্বিচারে বনভূমি ধ্বংস এবং বন উজাড়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অধিকার দেয়। জল দূষণ মানে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কি? 1974 সালে প্রণীত এই আইনটি জল দূষণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জল দেহের স্বাস্থ্য পুনরুদ্ধার করার লক্ষ্যে, জল দেহের মানে কি জলের স্বাস্থ্য পুনরুদ্ধার করার লক্ষ্যে তৈরি করা হয়। এটি শিল্প, পৌর বর্জ্য জলের গুণগত মান বজায় রাখার জন্য মান নির্ধারণ করে। এবার পরের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। যেমন বায়ু দূষণ আইন আছে, পরিবেশ সুরক্ষা আইন, জীববৈচিত্র্য আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের উদ্দেশ্য এবং বাকি প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আর তোমরা যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, অবশ্যই তোমরা যোগাযোগ করবে। আর এরপরে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমাদের প্রশ্ন উত্তরগুলো আমি দেখিয়ে দেবো। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, এবার তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখে নাও তোমরা প্রশ্ন উত্তরগুলো, প্রতিটা পেজ দেখে নাও। আমি তোমাদের সুবিধার্থে ট্রান্সলেট করে দিয়েছি। আর আমাদের ইংলিশ ভার্সনের স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে, তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক যোগাযোগ করে নেবে।